নমস্কার বন্ধুরা, সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। আজকের আমি দুটো রেসিপি করে আপনাদেরকে দেখাবো। বানাবো জিরা ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমি দুটো রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি, তো এগুলো আমি পাশে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ফ্রাইড রাইসের চাল নিয়েছি, তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি তো গ্যাসেতে। তো এর মধ্যে আমি ভাতটা করে নেব। প্রথমে জল দিয়ে দেব। তো বন্ধুরা এতে সাদা তেল দিয়ে দেব, তো 2 চামচের মতো। তেজপাতা, এখানে 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দেব। তো বন্ধুরা জলটা এখানে ফুটে উঠলে তারপর চালটা দেব। তো বন্ধুরা এদিকে আমি চিকেনটা কষে নেব। গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গিয়েছে, তো এখন শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দেবো। তো বন্ধুরা ভাত তো ফুটছে, তো এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। তো তেল তো গরম হয়ে গিয়েছে, তো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আদা বাটা, ভালো করে কষে নেব। তো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা ভাতটা তো এদিকে হয়ে গেছে, তো দেখুন। তো এখন নামিয়ে নেব। মশলাটা তো কষিয়ে নিয়েছি, তো দেখুন তেল বেরোয় এসছে। তো এখন আমি এর মধ্যে বাটা, তো 1 চামচ। তো বন্ধুরা এই চিকেনটা দিয়ে দেবে এর মধ্যে। তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঢেকে দেবো 10 মিনিট। তো বন্ধুরা 10 মিনিট তো হয়ে গিয়েছে, তো দেখুন তেল ছেড়ে এসছে। তো এটা আর একটু কষে নেব। তো বন্ধুরা লবণ দিয়ে দেব। দেখুন তো চিকেনটা একদম কষা হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দেব, তো 10 মিনিট হবে। আর তো বন্ধুরা 10 মিনিট তো হয়ে গেছে, তো দেখুন চিকেন থেকে তেল ছেড়ে এসছে। তো এখন এটা একদম হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেব আমি। বন্ধুরা এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, তো উপর থেকে ছড়িয়ে দেব। পেঁয়াজ পাতা কুচি নিয়েছি, তো এটা উপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি নিয়েছি, তো এটা উপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা আমি জিরা ফ্রাইড রাইস ভাতটা এবার আমি করে নেব। তো বন্ধুরা এখানে কড়া বসিয়ে নিয়েছি, তো কড়া গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। তো এর মধ্যে কাজু দিয়ে দেব। তো কাজুটাকে আমি ভেজে নেব। কিশমিশ, তো এটাও ভেজে নেব। তো বন্ধুরা এটা আমি তুলে নেব, তো লাল করে ভেজে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দেব।
তেল তো গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি গাজর কুচিয়ে নিয়েছিলাম, তো গাজরগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন গাজরটা তো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা এই সবজির মধ্যে আমি লবণ দেব। তো বন্ধুরা দেখুন সবজিটা তো ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। বন্ধুরা এই সবজি ভাজার মধ্যে আমি চিনি দিয়ে দেবো। তো এখানে 3 চামচের মতো চিনি নিয়েছি, তো এটা দিয়ে দেবো। তো বন্ধুরা সবজিটা একদম ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। বন্ধুরা যে পাত্রে আমি ভাতটা করেছিলাম, তো ওই পাত্রেই আমি জিরা ফ্রাইড রাইস বানিয়ে নেব। তো বন্ধুরা 2 চামচের মতো ঘি দিয়ে দেব। তো বন্ধুরা এটা তো জিরা ফ্রাইড রাইস, তো এই জিরাটা তো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন জিরাটা তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ভাত দিয়ে দেব। তো বন্ধুরা এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আর একটু ভাত দিয়ে দেব। দিয়ে দেব। তো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো তো 1/2 চামচ দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে দেব। তো বন্ধুরা এটা নেড়ে দেব। তো যাতে এটা তলায় ধরে না যায় সেই জন্য আস্তে করে গ্যাসটা রেখেছি, আর আস্তে আস্তে আমি নেড়ে দেব। তো বন্ধুরা এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। তো বন্ধুরা 10 মিনিট তো হয়ে গিয়েছে, তো এখানে ভাতটাও হয়ে গিয়েছে, তো দেখুন। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে চিকেন কষা আর জিরা ফ্রাইড রাইস তো রেডি হয়ে গেছে, তো এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। চিকেনটা তো ভালো হয়েছে, আর জিরা ফ্রাইড রাইস তো খুব ভালো হয়েছে। তো আপনারা এইরকম বাড়িতে তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন তো হালকা গরম আসছে, তো এই সময় বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। তো নমস্কার বন্ধুরা।